হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি আছি। মাথা যন্ত্রণাটা এখনও কমেনি। ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখাতে যাব পরের সপ্তাহে। তো আজকে সকাল থেকে আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের আজকে শনিবার, তো পুরোপুরি নিরামিষ। তো কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি বানাবো রাতের জন্য। আর দুপুরের জন্য একটু ধনেপাতা বাটা করব। আর যেহেতু কাঁচা লঙ্কা ছিল না, আমি গোলমরিচ গুঁড়ো দিয়েই বেটেছি। নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ধনেপাতা বেটেছি। আর করব মুগ ডাল। সেই জন্য ডালটাকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। ডালটাতে সেদ্ধ করে নেওয়ার পর কাটা দিয়ে ঘেটে নিয়ে তারপর আমি এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে তারপর ওটাকে সোমবার দেবো। শুধু জিরে ফোড়ন দিয়েই করেছি, আদা ছিল না ঘরে, সেই জন্য আদা বাটা দিইনি। আর আমি কাঁচা মুগ ডালই করি। মুগ ডাল ভেজে করলে প্রচণ্ড অম্বলের সমস্যা, সেই জন্য আমি এভাবেই করি। তো আমার এই ডালটা হয়ে গেছে। তারপর আমি গোল গোল করে আলু কেটে নিয়েছিলাম আলুটা ভাজবো বলে, তো আলুটাও ভেজে নিচ্ছি। নুন হলুদ আগে মাখিয়ে রেখেছিলাম। আর নিরামিষের দিন এর থেকে বেশি কিছু আর আমার ভালো লাগে না করতে। আর ঘরে তেমন কোনো সবজিও ছিল না। তো আলুটাও একদম লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। তো আলুটাও ভেজে আমি তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই গোটা জিরে দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে ঘুগনিটা বানাবো বলে। রাতের জন্য ঘুগনিটা এখনই করে রাখছি, তাহলে আর আমাকে রাত্রেবেলা করতে হবে না। তো তারপর আমি ওটার মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নুন আর হলুদ যত আগে দিয়েছি, সেই জন্য পরে আর আমি নুন হলুদটা দিইনি। শুধু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। বেশ ঝাল ঝাল করে আজকে করবো। আর এই ঘুগনিটা ঝাল ঝাল করে করলে না খেতে খুব ভালো লাগে। আর একটু আমি বাপের বাড়িতে বাবাকেও দেবো, সেই জন্য একটু বেশি করেই করেছিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে এবার জলটাকে ভালো মতন করে শুকিয়ে নেব। আর এটা একদমই বেশি তো ঝোল হবে না, এই জন্য। আর এই শীতকালের ঘুগনিতে একটু ধনেপাতা দিলে খেতেও বেশ ভালো লাগবে। আর নিরামিষ ঘুগনি না হলে ভালো লাগে না খেতে। তারপরে কষানো হয়ে যাওয়ার পর আমি যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম, মটরটা দিয়ে দিলাম। মটরটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এবার এতে পরিমাণ মতন জলটা দিয়ে দেবো কিছুক্ষণ পর। তো জল দিয়ে এবার ঝোলটা, এবার এখানে আলুটা সেদ্ধ হবে, মটর তো সিদ্ধই, শুধু আলুটাই সেদ্ধ হবে। তার একটু যেই ওটা ঢাকনা দিয়ে আমি ঘরে এসেছিলাম, এসে দেখলাম যে আমার যে মশলাদানি সেটাতে জিরেটা ফুরিয়ে গেছে। তো জিরে আমার আনা ছিল, সেখান থেকে কিছুটা নিয়েছি। তারপর আবার ওটা রেখে তারপর আবার রান্নাঘরে এসে দেখলাম ঝোলটা অনেকটা কমে গেছে। এবার যে ধনেপাতাটা রেখেছিলাম আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, এখনই দিয়ে দিয়েছি ধনেপাতাটা। তারপর একটু গরম মশলা গুঁড়ো দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর আর এই নিরামিষ ঘুগনিতে না একটু ঘি দিলে ভালো লাগে। ঘি ছিল না, তো আমার কাছে মার্জেলিং বাটার ছিল, ওটাই দিয়ে দিয়েছি। তো মার্জেলিংটাই দিয়েছি, যেহেতু এটা বাটারের কাজ করে, তো খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ ধরে। তো আমার ঘুগনিটা অলমোস্ট হয়ে গেছে। আর একটু এখন একটু ঝোল ঝোল রাখলে কী হবে, রাত্রেবেলা এটা টেনে যাবে, গরম করতে সুবিধা হবে আমার। তো আমার ঘুগনিটা একদমই হয়ে গেছে। এবার ঘুগনিটা একটা বাটিতে ঢেলে নেব। এই যে এতটার মতন হয়েছে, এখান থেকে এবার বাবাকেও দেবো খানিকটা, আর আমরা খাবো। তারপরে আমি ভাত বসিয়েছিলাম। তো এখানে দুজনকার মতন একবেলার ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। ও ফোন করে বলল যে পাঁপড় ভেজো, কারণ আজকে নিরামিষ ডালের সাথে খাবে বলে। তাই আমি পাঁপড়গুলো ভেজে নিয়েছি। তো পাঁপড় ভাজা হতে হতে ওদিকে ভাতও হয়ে গেছে। ভাতের মাড় গালতে দিয়ে এদিকে আমি সব বাসনগুলো সব মেজে নিচ্ছি। সেরম কিছু ছিল না, দুটো কড়াই হয়েছিল আজকে, কারণ একটাতে রান্না করেছিলাম আর একটাতে পাঁপড় ভেজেছিলাম। আর ভাত ঢেলেছিলাম সেই ডেচকিটা, থালা সব কিছু মেজে টেজে তারপরে গ্যাসটাকে ভালো করে মুছে মাছে নিয়ে একদম পরিষ্কার করে নিয়ে এবার গরম জল বসিয়েছি স্নানের জন্য। স্নান করতে যাব, তো স্নান করে এসে ভালো করে মাথাটা মুছে নিচ্ছি। পাওয়ার এতটাই বেড়ে গেছে যে আমি চশমা ছাড়া এতটুকু থাকতে পারছি না। মাথা তো যন্ত্রণায় ফেটে যাচ্ছে, কিছু করার নেই, ডাক্তার দেখাতেই হবে। তো চুল ফুল আছে, সিঁদুর টিঁদুর পরেই বসে আছি। তারপরে খেতে বসে গেলাম, কারণ আমার এখন শরীরটা খারাপ, আমি বেশিক্ষণ
বসে থাকতে পারি না, খেয়ে নিচ্ছি। সেই জন্য তাড়াতাড়ি করে। আর ধনেপাতা বাটা দিয়ে খেতে তো আমার দারুণ লাগে, তোমাদেরও কার কার ভালো লাগে জানিও। ধনেপাতা বাটা দিয়ে খেয়ে তারপরে ডাল দিয়ে আলু ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিলাম আস্তে করে। আর এই পাঁপড় ভাজাগুলো মশলা পাঁপড় খেতে বেশ ভালো। খেয়ে দিয়ে তারপরে এই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছি, কারণ বেশিক্ষণ মানে বসে থাকলে মাথায় খুব ব্যথা করছে, খালি মনে হচ্ছে চোখ বন্ধ করে শুয়ে থাকি। তো দেখো সবে 2টো 5 6 7 মতন হয়েছে। তারপরে হাজবেন্ডও চলে এসেছিলো। ও বাড়ি এসে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে তারপর আবারও সন্ধ্যেবেলা বেরোচ্ছে। আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আমার মনে ছিল না, ঘুমিয়ে তারপরে ও এই যে কাজে বেরিয়ে যাচ্ছে সন্ধ্যেবেলা, তখন কাজে চলে গেল। আমি এবার আবার ঘরে এসে কিছুক্ষণ বসে থাকবো, তারপরে চুল বাঁধবো। তো দেখো চুল বাঁধি, আর যতক্ষণ আমি চশমা ছাড়া যতটুকু টাইম থাকি আমি চোখ খুলতে পারি না, এতটাই ব্যথা করে মাথা। তারপরে দুপুরবেলাও শরীর খারাপের জন্য এখন সব কাচাকাচিগুলো সন্ধ্যাবেলাতেই করি। আর এই নাইটিটার বরের এই প্যান্টটা কেচে দিয়েছি, কেচে বাইরে মেলে দিয়েছি। তারপরে একটু চা বানিয়েছি। আমি তো চিনি ছাড়া চা খাই, কারণ আমার চিনি খাই না, আমার ভালো লাগে না চিনি ছাড়া চা। শরীর সচেতন হতে হবে সবাইকেই। আর চায়ে চিনি আমি বিয়ের আগে থেকেই খেতাম না। তো খেয়ে তারপর এখানে ময়দাটা নিয়েছি, ময়দাটা ভালো করে মেখে নেবো। আর পরোটা বানাবো রাতের জন্য। আর ময়দার মধ্যে নুন চিনি আর দিয়েছি সাদা তেল আর মৌরি দিয়ে ভালো করে খুব ময়ম দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে যাওয়ার পর তারপরে এরকম গোল গোল করে কেটে লেচির আকারে পাকিয়ে নিয়েছি যাতে বেলতে সুবিধা হয়। তারপরে এরকম এক একটা করে বেলে লাচ্ছা পরোটার মতন করে গোল করে 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 রেখে দিয়েছিলাম। আর যখন সবকটা হয়ে গেছে তখন আমি একটু উপর দিয়ে তেল মাখিয়ে আধা ঘন্টা কি 1 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। আমি আধা ঘন্টাই রেখেছিলাম তেল মাখিয়ে, তাহলে পরবর্তীকালে বেলার সময় না মুড়িয়ে মুড়িয়ে যাবে না, একদম টান টান হবে আর খুব বড় বড় করা যাবে, করতে আর কি আমার সুবিধা হবে। তারপর একটা একটা করে সব কটা বেলে নিয়েছি। বেলে নিয়ে তারপরে যেরকমভাবে পরোটা ভাজে, আমি মোছা পরোটার মতন করেই ভাজি অল্প তেল দিয়ে। তো দেখো আমি পরোটাগুলো কিন্তু সব ভেজে নিয়েছি। আমার পরোটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এদিকে যে ওই ঘুগনিটাও জাল করতে বসিয়ে দিয়েছি রাত্রেবেলা। তো আজকে এই ঘুগনি দিয়ে পরোটা হবে আমাদের ডিনার টাইম, কারণ নিরামিষ যেহেতু, সেই জন্য। তো আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাও লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ফেসবুকের পেজটি ফলো করে দিও। আর সবাইকে অনেক অনেক আপ্যায়ন আমার এই চ্যানেলটি দেখার জন্য। এবং সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।